স্যার আসতে পারি? ইয়েস। স্যার খাতাগুলো। এখানে রেখে যাও। স্যার একটা কথা। কি? না বাবা, কিছু না। আজব, ভয় পাওয়ার কি আছে? আমি কি তোমাকে খেয়ে ফেলছি নাকি? বলো কি বলবে। না স্যার, কিছু না, আমি যাই। মাথায় কি সমস্যা আছে? না স্যার। তাহলে? স্যার, আপনাকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে। কি? ওরে বাবারে, সরি। আসি স্যার, ভালো থাকবেন। আরে এই মেয়ে, যা বাবা, চলে গেল। একটু পর। আসসালামু আলাইকুম স্যার। এই, তুমি ওই সময় এভাবে পালিয়ে গেছিলে কেন? আসলে বাড়িতে যেতে হবে, তাই। বাড়িতে যেতে হলে এখন এখানে কি করো? আর আমি হ্যান্ডসাম? সরি স্যার, আমি ভুল করে বলে ফেলেছিলাম, মাফ করে দিন স্যার। আই লাইক ইট। উম, কিছু কি বললেন স্যার? না, কিছু না, যাও তুমি। এই দাঁড়াও, হুম। তোমার নাম কি? স্নিগ্ধা। অনার্সের ফাইনাল ইয়ার, তাই তো? হ্যাঁ স্যার, আপনি কি করে জানেন? তুমি ভুলে যাচ্ছ, আমি একজন টিচার, তাও এই ভার্সিটির। সরি স্যার। স্যার শোনেন। হুম। আচ্ছা, আপনি 24 ঘন্টা আপনার মুখটাকে এমন বাংলা পাঁচের মতো করে কেন রাখেন? তাই নাকি? এবার থেকে আর হবে না, চিন্তা করো না। কেন? এত কিছু জানতে হবে না, যাও ক্লাসে যাও। আচ্ছা, নির্ঘাত এই সাগর স্যারের মাথায় সমস্যা আছে। কিছু বলতে? না স্যার। হুম। কিছুদিন পর কলেজে। স্যার, প্রেজেন্টেশনগুলো। হো, স্নিগ্ধা তুমি? জি স্যার, আসলে সামনে অনুষ্ঠান তো কলেজে, এই জন্য প্রেজেন্টেশন করে দিতে বলেছে, এগুলো দেখাতে বলেছে আপনাকে। এগুলো এখানে রাখো, আর তুমি এখানে বসো। কেন? স্যারকে প্রশ্ন করছো? সরি। অনুষ্ঠান নিয়ে কথা আছে। ও তো তোমরা কে কি করছো? স্যার, এখানে নাচ গান এভরিথিং হবে। তোমাদের থিম কি? স্যার এত কিছু তো ভাবিনি, তবে মেয়েরা শাড়ি আর ছেলেটা পাঞ্জাবি বা শার্ট। তুমি শাড়ি পরবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন যাও তাহলে। অনুষ্ঠানের দিন। স্নিগ্ধা, এটা তুমি? জি স্যার। হায় আল্লাহ। কি হয়েছে স্যার? কিছু না। বলেন না স্যার, কি হয়েছে? স্যার, স্যার, হুম। এভাবে কি দেখছেন? কেন, তোমাকে? কি? না না, কিছু না। কিছু বলছিলে? স্যার, আমি যাই, আমাদের নাচ আছে। তুমি নাচ করবে? হ্যাঁ স্যার। এতগুলো মানুষের সামনে তুমি নাচ করবে? সবাই তো করছে। সবাই আর তোমার মধ্যে পার্থক্য আছে। বুঝতে পারিনি স্যার, কিসের পার্থক্য? এত কিছু জানি না, আর তুমি নাচবে না। আজও নাচবো না কেন? ধুর চাই, এ স্যারের মাথায় নিশ্চয়ই সমস্যা আছে, কিন্তু অনেক হ্যান্ডসাম। এমন যদি একটা লাইফ পার্টনার হতো, ওয়াও! কি ভাবছি এসব, ছিজি। অনুষ্ঠান শেষে। স্নিগ্ধা, এই স্নিগ্ধা। কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? তুমি বুঝতে পারছো না কি হয়েছে? না, মানে না স্যার। তুমি আমার সাথে আসো। কই যাব? আসতে বলেছি, আসো। স্যার, হাতে লাগছে। হ্যাঁ স্যার, ব্যথা লাগছে। এভাবে দেওয়ালের সাথে ধাক্কা দিলেন কেন? তোমার সাহস কিভাবে হয়? স্যার, হাত ছাড়ুন, হাতে লাগছে আমার। লাগুক, তোমাকে বলিনি আমি না নাচতে, তারপরও কেন? আমি নাচলে আপনার কি সমস্যা? আছে, সমস্যা আছে। কিসের? তোমার নাচ অন্যরা এভাবে কেন দেখবে? তুমি জানো ছেলেগুলো তোমার দিকে কিভাবে তাকিয়েছিল? তো তাকাবে না? তাদের নজর তো নাচের দিকে ছিল না, তো কই ছিল? ওইখানে। আহ, স্যার, লাগছে। বুঝেছ? কই ছিল? তোমার কোমরে ছিল। ওরা চোখ দিয়েছে আর আমি হাত। তাই বলে আপনি এভাবে? তোমার কারণে তোমার এই দশা হয়েছে, তাই শাস্তিটাও তুমিই পাবে। মানে? স্যার, হাত আর মুখ সরান। উম, উম, স্যার, এটা আপনি কি করলেন? শাস্তি দিয়েছি, শাস্তি। তাই বলে স্টুডেন্টকে কিস করবেন? তুমি আমার স্টুডেন্ট না, তুমি আমার বউ হবে। তোমার দিকে আমার চোখ পড়েছে মানে তুমি আমারই। তোমার সব কিছুর উপর শুধু আমার অধিকার। আপনাকে আমি ভালো ভেবেছিলাম, আপনি এটা কি করলেন আমার সাথে? কেন? তুমিও তো আমাকে পছন্দ করো, খারাপ কি? তাই বলে এমন করবেন? হুম। এরকম যতবার হবে, নেক্সট এর থেকেও বেশি। আর একটা কথা বলবে, আবার হবে। ভাববো না তুমি কে আর কি। যাও এখন, ভালো করে সারিয়ে গুছিয়ে সুন্দর করে বসে থাকো। আবার যদি কেউ তোমার দিকে চোখ দিচ্ছে, সেই শাস্তিও তুমি পাবে। আমি? হ্যাঁ, তুমি। যাও এখন। হুম। শোনো, জি।
আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। জান তো। কিছুদিন পর। স্নিগ্ধা, হুম। তুমি আমাকে দেখলে এরকম পালাচ্ছ কেন? এমনি। কিছু হয়েছে? কাল আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল, আর বলতে গেলে বিয়ে প্রায় ঠিক হয়ে গেছে। তাই নাকি? কংগ্রাচুলেশন। মানে? শুভকামনা রইল। ও, থ্যাঙ্কস। পরের দিন। হাই মিস স্নিগ্ধা। স্যার, আপনি? কেন? আমি না তোকে? তোমার হবু জামাই আসবে না তো কে আসবে? আপনি? হ্যাঁ। আপনার সাথে বিয়ে ঠিক করেছে? তোমার কি মনে হয় আমি তোমার সাথে ওই দিন এমনি এমনি করেছি এসব? তা আপনি আমাকে জানাবেন না আগে? সারপ্রাইজ দিলাম আর কি। আমি তো আরও কি না কি ভেবে বসে আছি। জানি তোমাকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছে, তাই বাড়ির লোকজনকে দিয়ে তোমার বাড়িতে প্রস্তাব পাঠিয়েছি, আর ওনারাও রাজি হয়েছে। তাই বলে আপনি আমাকে কিছু জানাবেন না? আমি তো আপনাকে পছন্দ করেছিলাম। বললাম তো সারপ্রাইজ। ভাবতেই অবাক লাগছে, স্যার হয়ে আপনি এখন আমার হাজবেন্ড হবেন। দেখলে আমি কিভাবে তোমাকে আমার করে নিয়েছি। তো আপনি আবার কথা বলতে বলতে আমার সামনে আগাচ্ছেন কেন? এখন তো আমি তোমার হবু জামাই, তো এখানে সমস্যা কি? বিয়ে তো হয়নি। হবে। না, দাঁড়ান, বাড়িতে সবাই আছে। থাক। দেওয়ালের সাথে লেগে গেছি, আর যাওয়ার রাস্তা নেই। প্লিজ যান, পিছিয়ে যান। ভালোই হয়েছে, আমার আরও সুবিধা হবে। কিসের? ওই দিনের মতো। প্লিজ স্যার, বাসায় মানুষ আছে। তাহলে তুমি আসো। আমি? তুমি আসলে বেঁচে যাবে, কিন্তু যদি আমার যাওয়া লাগে? আমি কি করব? কিস করবে। বিয়ের পর, এখন না। না, আমার এখন লাগবে। না। দাও, না হয় আমি আসি। আচ্ছা, হুম। চোখ বন্ধ করুন। হুম। বাই বাই সাগর স্যার। এই এই এইভাবে ধোকা দিলে? বিয়ে হোক, বাসা করো, তোমার খবর আছে। দেখা যাবে। এই, তোমার সমস্যা কি? কি স্যার? এই, দূরে থেকে কথা বলো। আর ক্লাসে এমন কেন করছিলে? কি করেছি স্যার? দূরে থেকে কথা বলতে বলেছি। কেন? কেউ দেখে ফেলবে, এভাবে শার্টের কলার কেন টানছো? আমি আমার পরের সাথে যা মন চাই করব, তাতে কার কি সমস্যা? তাই বলে তুমি ক্লাসে বসে বসে আমার সাথে? বর তো আমারই ক্লাসের টিচার, তো ক্লাসে বসে বসেই তো প্রেম করতে হবে, তাই না? আর কোথায় গিয়ে করব বলুন? এভাবে কিন্তু আমার পড়াতে ডিস্টার্ব হয়। আমি নার্ভাস হয়ে যাই তোমার এইসব দেখে। কেন? তুমি ওইখানে থেকে বসে বসে কিছুক্ষণ পর পর চোখ মারো, আবার কেমন করে তাকিয়ে থাকো। কেমন লাগে? তুমি আমার সাথে মজা নিচ্ছ, তাই না? হ্যাঁ, একটু তো নিতে হবেই। একা পেয়ে নেই, তখন বোঝাবো মজা তোমাকে। একা কেন? এখানে করেন যা করার। প্লিজ, অত কাছে এসো না। আমি কিন্তু। কি আপনি? কিছু না, যাও ক্লাসে যাও। ভিতর টিম। তোমার আজকে কয়টা ক্লাস আছে? আমার তো আর ক্লাস নেই, আপনার ক্লাসই লাস্ট ক্লাস ছিল। এখন বন্ধুরা মিলে সবাই ঘুরতে যাব। কোন বন্ধু? আর কোথায় যাবে করতে? এই তো সামনে। কোথাও যেতে হবে না, সোজা বাসায় যাও। কেন? কারণ তুমি এখন এই সাগর চৌধুরী হবু বউ, আর তোমাকে এখন এত উঠতে দিব না যার তার সাথে। যাত্রার সাথে কোথায়? ওরা আমার বন্ধু হয়, আমরা কত বছর ধরে একসাথে আছি। আচ্ছা আচ্ছা বাবা, যাবো না, কিন্তু একটা শর্তে। কি? আপনি বিকেলে আমাকে নিয়ে বের হবেন। আচ্ছা, এখন যাই তাহলে, আমার ক্লাস আছে। ঠিক আছে। বিকেলে দেখা করে। কি ব্যাপার? কি? এত সাজলে কেন? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি অনেক সেজেছ। এত সাজার কি দরকার? তুমি তো এমনি সুন্দর। আরে আমি কোনো মাথায় সাজিনি, আপনি বেশি দেখেন চোখে। তোমাকে আমার প্রতিদিন দেখো কেন জানি নতুন নতুনই লাগে। বিয়ের আগে সব ছেলেরাই এরকম বলে, 1 বছর যেতে না যেতেই বউ হবে তাদের চোখে সব চাইতে কুৎসিত নারী। তুমি সবসময় আমার কাছে নতুনই থাকবে, সে তুমি যেমনই হও না কেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কি হয়। কপালে যা আছে তাই তো হবে, তাই না? হ্যাঁ, এটাই। হ্যাঁ, এটার মানে কি? তার মানে কি আপনি আমার সাথে এমনই করবেন? আরে ধুর, না, এসব কেন করতে যাব আমি তোমার সাথে? তুমি তো বুড়ি হয়ে গেলেও সুন্দর থাকবে আমার মনে হয়। ও বাবা, কি সুন্দর করে পাম মারা হচ্ছে। আচ্ছা, আমাদের বিয়েটা কবে হবে স্যার? তুমি চাইলে এক্ষুনি। না থাক, এমন অবস্থায় আমি বিয়ে করতে পারবো না, অনেক সুন্দর করে বিয়ে করব। বাবা নিজের সাজার জন্য পাগল হয়ে যাচ্ছে, আবার আমাকে বলে। আমি আপনাকে কি বলেছি? আমি কি সাজতে না করেছি আপনাকে? আমরা ছেলেরা তো এমনি সুন্দর, আমাদের সাজার কি দরকার? যত ভেজাল তো।
কাদের কাদের মধ্যে ভেজাল আছে? খাবারে। আর ওই দেখো খাবারের মধ্যে কিভাবে ভেজাল মেশাচ্ছে। ফাজলাম করেন আমার সাথে? একদম হাসবেন না, দাঁত কিন্তু ভেঙে দিব। তাই? জি। দাঁত ভেঙে দিলে আমি তোমাকে কিস কিভাবে করবো সুইটহার্ট? দাঁত ভাঙলে কিস করা যায় না নাকি? তাহলে দাঁতটা ভেঙে দাও, ট্রাই করে দেখি। হুম, থাক, দরকার নেই আমার। যে মুখে এত বাজে বাজে কথা বের হয় সেই মুখ আমার লাগবে না। বাজে কি বলেছি? এই যে আমি সুন্দর না বলেছেন, এটাই বাজে কথা। আমি কিন্তু একটা বারও এরকম কথা বলিনি। আপনি কিছুক্ষণ আগে বলেননি আমাকে আমার মধ্যে ভেজাল আছে? সেটা তো খাবারের কথা বলেছি, তোমাকে তো বলিনি। আমি কি বাচ্চা? হুম। আমি বাচ্চা? আমার যদি ঠিক টাইমে বিয়ে হতো তাহলে আপনার মতো 2-3টা বাচ্চা থাকতো আমার। আমার মতো? জি। হায় আল্লাহ, আমি এই কোন বুড়িকে বিয়ে করতে যাচ্ছি? আমি চলে যাব, থাকেন আপনি। তুমি তো বলে, এখন নিজে বলে নিজে রেগে যাচ্ছ। আপনি আমাকে ধরবেন না, দূরে সরে যান আমার থেকে। আমি ধরবো না তো কে ধরবে শুনি? সরুন। আরে আপনি হাসবেন না বললাম না? সত্যি আমি কিন্তু মেরে দাঁত ভেঙে দিব। কত বড় সাহস, নিজের স্যারকে নাকি মারবে? তো আপনার লজ্জা করে না স্টুডেন্টের সাথে এরকম একটা জায়গায় এসে জড়িয়ে ধরে বসে আছেন? এটা তো আমারই বউ, আমি না কোনো স্টুডেন্টকে জড়িয়ে ধরে আছি, না কোনো বুড়িকে। এটা আমার নিজের বউ। আপনাকে আমি... বাবা কি রাগ! হায় আল্লাহ, বিয়ের পর আমার কি হবে? আপনার খাওয়াই বন্ধ করে দিব। কি খাওয়া? কেন? খাবার? জীবনে খাবার খানি নাকি? হ্যাঁ, খাবার কেন খাবো না? খাবার তো সব সময় খাই, কিন্তু কিন্তু কি? ওইটা ছাড়া। সরেন পচা মার্কা স্যার। এখন পালাতে পারছো, কিন্তু বিয়ে হলে আর পারবে না। আপনারও আমি খবর করে ছাড়বো। আচ্ছা, বাসায় যাব। চলো আমার বাসায়। আপনার বাসায় যাব কেন? আরে চলো, বাসায় যাওয়ার পর। ওয়াও, এত সুন্দর বাড়ি আপনার। সাথে তোমারও। ওয়াও। এইদিকে এসো, তোমার রুম দেখাই। আমার? জি হ্যাঁ। আচ্ছা, এটা শুধু আমার রুম, আর কারো না। যে আসবে একদম বের করে দিব। ও মা, তাই? এই রুমে আমাদের প্রথম রাত কাটাবো। না, আমি একা। আমি জানলা দিয়ে হলেও ঢুকে যাব। তাই নাকি? আমি তোমাকে একা ছাড়ছি না। ঠিক আছে, শুধু একটা রাত। দয়া দেখাও আমাকে। হুম। তোমার দয়া আমি ছি ছি, বিয়ের আগে আপনি আমাকে ছুঁয়েও দেখতে পারবেন না, এটা হারাম। সমস্যা কি? হারামকে আমি হালাল করে দেবো কিছুদিন পর। হ্যাঁ, তখনই কইরেন যা করার। কি করব? আমি জানি নাকি সেটা? কেন, তুমিই তো বলতে। আরে, আমি বাসায় যাব। এত লজ্জা? কিছুই করব না। বিয়ের পরও যদি তোমার কোনো ইচ্ছা না থাকে, তাহলে আমি তোমাকে টাচ পর্যন্ত করব না। বিয়ে হওয়ার আগে কিস করে ফেলেছে, আবার এসেছে যত ঢং করতে। আরে ওটা ছিল ভুলভাবে, তাই এখন শাস্তি তোমার। আল্লাহ, এটা নাকি শাস্তি? তাও নাকি স্টুডেন্টকে? এরকম শাস্তি সব স্টুডেন্টকেই দেন নাকি? পাগলের মতো কী সব বলছো তুমি? তাহলে? চুপ করো। তার মানে আপনি আমাকে ধরবেন না? না। কিন্তু যদি আমি নিজে যাই? মানে? মানে এখন তো আমি আপনার কাছাকাছি, তাহলে? তুমি একা একটা ছেলেকে পেয়ে এমন করবে? আজকে আমি আপনাকে একদম... হায় আল্লাহ, আমার সব শেষ করে দিচ্ছে এই মেয়ে। হ্যাঁ, চিৎকার করেন, তাও কেউ আসবে না। আমাকে বাঁচাও। বেয়াদব স্যার। ছেড়ে দাও আমাকে। তুমি আমার দেহ পাবে, মন পাবে না। আমার দেহটাই লাগবে, মন দিয়ে কি করব আমি? ছি ছি ছি, সব মেয়ে এক। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম স্নিগ্ধা, আর তুমি? উনি নাকি আমার ভার্সিটি সেই রাগী স্যার আসছে। হ্যাঁ। মানুষ প্রেমে পড়লে কি থেকে কি হয়ে যায়, আপনাকে না দেখলে জানতামই না। আর মজা নিও না। আচ্ছা, কিন্তু কি? আমার যে দেহ লাগবে, কবে পাবো? তুমি আমার থেকেও বড়। এখন চলো বাসায় দিয়ে আসি। আচ্ছা। শোনো, একটা পারমিশন দেবে? হুম। তোমার কপালে আমি একটা কিস করতে পারি? অবশ্যই। এইভাবেই যেন আমাদের ভালোবাসা থাকে। অবশ্যই থাকবে,
আপনি শুধুই আমার স্যার।